অঙ্ক তো কি বুঝছেন? আচ্ছা, প্রথমে মোট জমি বের করছি, পরে প্রত্যেকের জমি বের করছি। বুঝেন? আগে প্রথমে মোট জমি বের করছি, পরে প্রত্যেকের জমি বের করছি, এই যে 3 দিয়ে ভাগ দিছি। তারপরে এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য বের করছি, পার্থক্য ভাগ প্লট সংখ্যা। পার্থক্য ভাগ প্লট সংখ্যা কয় ফুট হয়েছে? 2 ফুট। তাহলে এখানে প্রত্যেক প্লটে 2 ফুট 2 ফুট করে পারবে। এটা 50, তাহলে এটা কত হবে? এটা 54, এটা 56। ক্লিয়ার এই পর্যন্ত? যদি এখানে 99 থাকতো না, মানে ওই যে এখানে 59, তাহলে 3 করে পারতো। যদি 57 থাকতো তাহলে 2 পয়েন্ট সামথিং, 2.33, 2.33, 2.33 করে পারতো। ঠিক আছে? আমি ভাঙ্গা ভাঙ্গি দেই না বোঝার সুবিধার্থে, কারণ এমনি নতুন, তারপরে আবার যদি পয়েন্ট দিয়ে আবার ঝামেলা হইল। আচ্ছা, তারপরে কি করছি? ওই যে একটু আগে যে অঙ্কটা করছি, 2 দৈর্ঘ্যে গড় করছি। 2 দৈর্ঘ্য কি করছি? যেহেতু 2টা বাহু আমাদের বের হয়ে গেল, এখন কি বের করা লাগবে? প্রস্থ। 2টা দৈর্ঘ্য বের হয়ে গেছে, আমাদের প্রস্থ লাগবে। প্রস্থের সূত্র কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে এক একজনের ক্ষেত্রফল তো 1683 না, 1643, 1643। তাহলে এখন আমরা ভাগ কি এটাতে দিব না এটাতে দিব? হ্যাঁ, গড় করে যা হয়, সহজ কথা, গড় করে যা হয়। কেননা এটাতে দিলে আর দোষ কি, এটাতে দিলে আর দোষ কি, জমি মিলবে না। তাহলে দুটারে গড় করছি, গড় করা হয়েছে 55। তাহলে একজনের জমি ভাগ গড় দৈর্ঘ্য সমান সমান 29.87। 29. হ্যাঁ, একটা দিয়ে বোঝাই। এখানে 29.87, কিন্তু দিছি কত? এটা কত দিছি? এই কাম কেন করছি? কোন আরো সহজ করে বলি, এখানে আমরা আগে যে অঙ্কটা করছি, আমি কিন্তু এটা করি নাই ওইটার মধ্যে, খেয়াল করে দেখেন। ওইটার মধ্যে কিন্তু কম বেশি করি নাই। 1 পাশ থেকে দিয়ে দিছি, ওখানে 1 পাশ থেকে দিয়ে দিছি 5 শতক, বাকি যা থাকে ওই মালিকের থাকবে, মানে তার জমি মিললেই হয়। কিন্তু এটা যেহেতু 3 ভাইকে সমান সমান ভাগ করে দিতে হইব, তাহলে মানে একজনকে 2জনকে সমান করে দিলাম, আর একজন যদি চেষ্টা করে দিই, মানবো না। এই জন্য আমরা কি করব? এখানে আছে, এখানে আমাদের বেরোছে কত? 29.87 বা 30 বেরোছে, 30। এখন যদি 2 পাশে 30 30 দিবার যাই, তাহলে 2 পাশে বাহু সমান সমান হওয়া লাগবে। 2 পাশে বাহু, 2 পাশে যদি আমরা সমান সমান দিতে যাই, তাহলে 2 পাশের বাহু সমান সমান হওয়া লাগবে। যেহেতু 2 পাশের বাহু অসমান, সমান নয়, এই কারণে আমাদেরও অসমান করে বাহু দিতে হবে। ঠিক আছে? তাহলে কি করছি? এদিকে 1 বিয়োগ করে দিছি, এদিকে 1 যোগ করে দিছি। কেন? পার্থক্য কত আছে? 6 না? পার্থক্য 6। এই জন্য এই এখানে, এখানকার থেকে এখানে কয় ফুট বেশি হতে হবে? 6 ফুট। উত্তরের সাথে দক্ষিণ 6 ফুট বেশি হতে হবে। এই কারণে উপরে দেখেন, এটার মধ্যে আছে 28, এটার মধ্যে আছে কত? 2 ফুট পারছে না? এটা 2 ফুট পার্থক্য, এটা 2 ফুট পার্থক্য, এটা 2 ফুট পার্থক্য। এই 90, এই 96। নিচেরটা 6 ফুট বেশি হওয়া লাগবে। যে না, ওই উপর থেকে আবার কমাইলাম, খালি তো যোগ করি না, 1 আবার 1 কমাইছি, 2 হয়েছে না? উপরে 1 কমিয়ে দিলাম, নিচে 1 বাড়াইয়া দিলাম, তাহলে কত মারলো দেখেন? এটা 30, এটা কত? মানে কাজ করছি 1 1, কিন্তু 2 2 পার্থক্য হয়ে গেছে দেখেন। কিন্তু আসলেই 2 2 হওয়ার কথা। 32 32 32 32 32 32 32। সুন্দর একটা কথা কইছে। আচ্ছা, 32 32 32 30 30 30, তাই না? তাহলে জামানাটা কি হতো দেখেন, এটা আপনি দিতে পারতেন ভাগ করে, যদি 2টা বাহু সমান হইতো। এই 2 বাহু দেন পার্থক্য, এটা 50, এটা 50, এটারও 3 ভাগ করেন, এটারও 3 ভাগ করেন, হয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু যখন এটাও পার্থক্য, তখন এইটি যদি 33 পায়, এ তো 33 পাবে না, কারণ এর তো এদিকে মোটা। হ্যাঁ, এর এই পাশে কম, এই কারণে এদিকে বাড়ছে। একদিকে বাড়লে আরেকদিকে কমবে, সহজ কথা। একদিকে বাড়লে আরেকদিকে কমবে। তো একটা বুঝছেন না? এরকমই সত্যি। এটা কি করছি? পার্থক্য ভাগ প্লট সংখ্যা, প্রত্যেক প্লটে 1 1 করে যোগ করে দিছি। বেশির দিকে 1 যোগ করছি, কমের দিকে 1 বিয়োগ করছি। ঠিক আছে? আজকে আর বেশি দেওয়া যাবে না। ভাগ বন্টনের আরো একটা ক্লাস আছে।